আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই পর্বে আজকে আমরা আলোচনা করব লোকালাইজেশন ফিল্টার্স এবং ম্যাথ ফিল্টার্স নিয়ে। আমরা প্রথমে লোকালাইজেশন ফিল্টার নিয়ে আলোচনা করব। তো লোকালাইজেশন ফিল্টারে প্রথমেই থাকতেছে কারেন্সি সিলেক্টর। এই কারেন্সি সিলেক্টরটা আমাদের বেশ কাজে লাগবে যখন আমরা মাল্টিপল কারেন্সির জন্য আমরা যখন একটা স্টোর থিম আমরা যখন ডেভেলপ করতে যাব, তখন আমরা এই ফিল্টারটাকে কাজে লাগিয়ে একটা আমরা ফর্ম বিল্ড করব সিলেক্ট ফিল্ড দিয়ে, এবং সেইটার কিছু স্পেসিফিক কিছু কারেন্সি আমাদের থাকবে। তবে সব কারেন্সি আমরা সেখানে পাবো না, এটা আমরা একটু নিচেই গেলে দেখতে পাবো। এখানে সব কারেন্সি পাওয়া যাবে না, যেহেতু আমাদের স্পেসিফিক কিছু কারেন্সি থাকবে। সেই কারেন্সিগুলো আমরা চেঞ্জ করে আমাদের স্টোরের যে ফাংশনালিটি আছে সেই কারেন্সির উপর সেই কান্ট্রি বেস কারেন্সি কনভার্ট হবে। তো এটার জন্য আমাদের এই রকম একটা ফিল্টার ট্যাগ দিতে হবে। আমরা যদি নিচে যাই, এই যে একটা ফর্মটার নাম বাই ডিফল্ট এটা এরকম কারেন্সি এই নামই থাকবে। তাহলে ফর্মটা এরকম করে যদি আমরা লিখি যে ফর্ম ক্লোজ এন্ড ফর্ম, এবং এইটার ভিতরে আমরা যদি লিখি ফর্ম এবং সেটার কারেন্সি সিলেক্টরগুলো কি হবে সেই সিলেক্টর আমরা এবং এটার আউটপুট হিসেবে আমরা এইরকম একটা HTML রেসপন্স পাবো, যেটার মধ্যে একটা ফর্ম থাকবে, সাথে এইরকম একটা কারেন্সি সিলেক্টর থাকবে। সেখানে বেশ কিছু কমন কারেন্সি থাকবে, যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে সেই সিলেক্টরের মধ্যে আমরা কাস্টম ক্লাস যদি এন্টার করতে চাই, তাহলে এভাবে আমাদের একটা কাস্টম ক্লাস এন্টার করা যাবে। যেমন আমরা যদি ক্লাস অ্যাড করতে চাই, সেক্ষেত্রে ক্লাস এবং সেই ক্লাসের নেম এখানে দিলে আমরা এটা এই জায়গায় পেয়ে যাব, এই যে কাস্টম ক্লাস। এরপরে অনুরূপভাবে আমরা আইডিও অ্যাড করে নিতে পারবো। ওকে, সেমভাবে আইডি অ্যাড করে নিলে আমরা সেটা রিটার্ন হিসাবে এই জায়গায় একটা আইডি পাবো। এরপরে ফরম্যাট অ্যাড্রেস, এটা সাধারণত ফুটারে লাগে। তো স্টোরের যখন অ্যাড্রেস দেওয়া লাগে সেক্ষেত্রে ফুটারে এটা ইউজ করা হয়। আমরা যদি শপ ডট অ্যাড্রেস এভাবে লিখি, শপের অ্যাড্রেসের সব বিশেষ করে সব স্টোরগুলোই শপের অ্যাড্রেস দেওয়া থাকে। তো সেই অ্যাড্রেসটা এইভাবে একটা নির্দিষ্ট একটা ফরম্যাটে দেখা যাবে, এটার আউটপুট হিসেবে আমরা এইভাবে দেখতে পাবো। ওকে, এরপরে একটা ইম্পর্টেন্ট জিনিস থাকতেছে, সেটা হচ্ছে যে ট্রান্সলেট। তো এই ক্ষেত্রে ট্রান্সলেট আসলে সরাসরি থিমে ছাড়া এখানে দেখানো সম্ভব না। তো এখানে শুধু একটু ধারণা দিয়ে রাখি যে ট্রান্সলেট নামে একটা ফিল্টার আছে, যেটা দিয়ে আমরা এখানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করতে পারবো ট্রান্সলেটে। ওখানে ডিফাইন করে আমরা সেই আইডিটাকে যদি এখানে আমরা ইউজ করি, এবং এরকম একটা পাইপ সাইন দিয়ে যদি আমরা টি ফিল্টার আমরা এভাবে দিই, তাহলে এই স্ট্রিংটা বিভিন্ন কান্ট্রির জন্য আমাদের যে টেক্সটগুলো আমাদের যে সেট করা থাকবে ল্যাঙ্গুয়েজ ভিত্তিক, সেগুলো হচ্ছে যে আমাদের স্টোরে লোড হবে। এটা অনেক ইন্টারেস্টিং একটা ফিচার। আমরা যখন পুরো থিমটা যখন ডেভেলপ শেষ হয়ে যাবে, ঠিক তখনই এটার কাজ করতে হয়। তো এটার ডিটেলস আমরা থিম ডেভেলপমেন্টের শেষের দিকে দেখতে পাবো। সো এতটুকু শুধু মাথায় রাখেন যে ট্রান্সলেট নামক একটা ফিল্টার আমাদের আছে। এটা লোকাল এবং সেকশন বেস কিছু ব্যাপার সেবার আছে। তো এগুলো আমরা যখন ডেভেলপমেন্টে যাব তখন এগুলো বিস্তারিত বুঝতে পারবো। এরপরে আসতেছে ম্যাথ ফিল্টার। তো ম্যাথ ফিল্টারে আমরা সাধারণত ম্যাথ করতে গিয়ে আমাদের যে সিম্বলগুলো ইউজ করা হয়, যেমন প্লাস মাইনাস, তারপরে যে আপনার মডুলাস করার জন্য মডুলাস সাইন, এগুলো যে ইউজ করা হয়। তো লিকুইডে এটার পরিবর্তে আমরা টেক্সট ভিত্তিক কিছু সাইন ইউজ করব, যেগুলো অনেক রিডেবল এবং বোঝা যাবে, মনে রাখাও অনেক সুবিধার হবে। সেক্ষেত্রে কিছু এখানে ফিল্টার দেওয়া আছে। প্রথমটা যেমন অ্যাবসোলিউট, ABS, এটা দিয়ে অ্যাবসোলিউট ভ্যালু বোঝায়। সাপোজ আমি একটা এখানে যদি একটা ইন্টিজার নাম্বার সেটা যদি নেগেটিভ নাম্বার হয় এবং সেটাকে যদি আমরা অ্যাবসোলিউট করি, তাহলে এটার অ্যাবসোলিউট ভ্যালু কী হবে?
পজিটিভ নাম্বার হবে, তো একটা পজিটিভ ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে। তার মানে এরকম যদি আমাদের হয় যে কখনো এরকম যদি মাইনাস হয়ে যায়, সেটা অ্যাবসলিউট করে পজিটিভ ভ্যালু আমাদের রিটার্ন যদি করতে হয়, তাহলে আমরা এই এবিএসটাকে ইউজ করতে পারি। এটা রেয়ারলি ইউজ হয়, তারপরও এটা দেখানো। এরপরে আসতেছে অ্যাটলিস্ট। এই অ্যাটলিস্টটা হচ্ছে যে আমাদের মিনিমাম ভ্যালু সেট করবে। সাপোজ এখানে 2 দেওয়া, এখানে 5 হচ্ছে অ্যাটলিস্ট ভ্যালু, মানে মিনিমাম ভ্যালু হচ্ছে 5। তার মানে 5-এর নিচে আমরা এখানে যত ভ্যালুই দেই না কেন, সেটা 5 থেকেই কাউন্ট হবে। যেমন এটার ক্ষেত্রে 5, এখানে আমাদের 2 দেওয়া আছে, বাট 2টাকে কাউন্ট করতেছে না, 5কে নিচ্ছে। কিন্তু এখানে মিনিমাম ভ্যালু দেওয়া আছে 3, এদিকে এখানে সেট করে দেওয়া আছে 4। তার মানে আমি মিনিমাম 3 নেব, নট তার উপরে আমি যত ইচ্ছা তত দিতে পারবো। কিন্তু যখনই আমি এর নিচে চলে আসব, তখনই হবে বিপত্তি, এটা আর নেবে না। এটা নেবে শুধু এইখান থেকে শুরু হবে 3, সেই 3, আর এটা 5 থেকে শুরু হলে 5। তো এটার আর একটা ইয়ে আছে, সেটা হচ্ছে অ্যাট মোস্ট। আমরা নিচে দেখতে পাচ্ছি এটা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। সেটা এইভাবে আমাদের এটা ম্যাক্সিমাম ভ্যালু হবে। এটা আমি এখানে যত উপরেই ভ্যালু দিই না কেন, এই ভ্যালুটা আর নেবে না, 5-এর উপরে গেলেই সে 5 পর্যন্তই নেবে। তো এটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে কোয়ান্টিটি সিলেক্টরের ক্ষেত্রে কাজে লাগে। দেখা গেল যে আমি মিনিমাম এতটা কোয়ান্টিটি আমি সিলেক্ট করতে দেবো কাস্টমারকে, এর উপরে বা নিচে আমি দেব না। সেক্ষেত্রে রেস্ট্রিক্ট করার জন্য আমরা এই ফিল্টারটাকে কাজে লাগাতে পারি। তো এটার ব্যবহার আছে, আমরা এটাও দেখব। এরপরে আসতেছে সেল। এটা রিটার্ন করে সেলিং প্রাইস। সাপোজ এখানে 1.1 আছে, তার মানে 1-এর উপরে গেলে এটার সেলিং প্রাইস যেটা, সেটা হচ্ছে নেক্সট ইন্টিজারটা হবে। এটা এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার দশমিক সংখ্যা। তো এই দশমিক ভ্যালুটা রিটার্ন না করে এর যে রাউন্ড করে যে আপার ভ্যালু যেটা আছে, নেক্সট নিয়ারেস্ট ইন্টিজার যেটা, যেমন 1-এর পরে 2 আসে, সেটা রিটার্ন করবে, যেমন আমরা এটা এখানে দেখতে পাচ্ছি। এরপরে আসতেছে ডিভাইডেড বাই। ডিভাইডেড বাই যখন আমরা এটা বলতেছি, তার মানে এটা হচ্ছে ভাগের ব্যাপার স্যাপার। 4কে আমরা ডিভাইড করব 2 দিয়ে, তার মানে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে 2। তার মানে আমি এটা আগেই বলেছিলাম যে এটা টেক্সট ভিত্তিক, এরকম করে হিউম্যান রিডেবল অনেক সুন্দর করে আমরা এটা লিখে বলতেছি। এক্ষেত্রে এরকম 20-কে যদি আমরা ডিভাইড করি 7 দিয়ে, তাহলে এরকম পাবো যে ডিভাইজার ইজ অ্যান ইন্টিজার, সেই ইন্টিজার নাম্বারটা আমরা এখানে পাবো। এখানে বলছে ডিভাইজার ইজ অ্যান ইন্টিজার, সেটা হচ্ছে এই যে ডিভাইডেড বাই 7, সেটা হচ্ছে রিটার্ন করবে 2। ওকে, এরপরে আসতেছে 20-কে ডিভাইডেড বাই 7.0। তার মানে এইরকম লিকুইডে এরকম যদি আমরা মানে স্পেসিফিকভাবে বলা লাগে না যে এটা দশমিক নাম্বার, এটা ইন্টিজার নাম্বার। ওকে, তো এটা যেমন এটা 7.0 দেওয়ার সঙ্গে সঙ্গে সে এটা বুঝতে পারতেছে এটা ডেসিমেল নাম্বার, তখন সে এটা রিটার্ন করবে এরকম একটা ডেসিমেল নাম্বার বা ফ্লয়েড নাম্বার। এরপরে আসতেছে ফ্লোর। তো ফ্লোরটা হচ্ছে সেলিংয়ের বিপরীত। সাপোজ আমার এখানে 1.2 আছে, এটা ফ্লোর করলে নিচের যে ভ্যালু, নেক্সট নিয়ারেস্ট যে ভ্যালুটা, নেক্সট প্রিভিয়াস যে ভ্যালুটা, সেটা হচ্ছে পাবে। যেমন হচ্ছে 1.2, সো এটা আর উপরে না গিয়ে 1-এর মধ্যেই থাকবে। সো এটা ফ্লোরের যে ভ্যালুটা সেটা রিটার্ন করবে। এরপরে আসতেছে -4 থেকে 2 মাইনাস হলে আমরা 2 পাই, সেটা এখানে রিটার্ন করছে। এরপরে আসতেছে মডিউলো। মডিউলো বলতে সেই মডুলাস, আমাদের ভাগশেষ যেটাকে বলে সেটা, এটাকে আমরা এভাবে লিখতে পারি মডিউলো দিয়ে। তো 12-কে 5 দিয়ে ভাগ করলে যে মডিউলোটা পাবো সেটা হচ্ছে 2, ভাগশেষ সেটা হচ্ছে এটা, বা রিমাইন্ডার বলে যেটাকে ইংরেজিতে। এরপরে আসতেছে প্লাস। স্বাভাবিক 2-কে 2 দিয়ে প্লাস করবো, সেক্ষেত্রে আমরা এরকম একটা ইন্টিজার ভ্যালু পাবো। এরপরে আসতেছে রাউন্ড। এই রাউন্ডটা আমরা দেখতে বুঝতে পারছি 2.5, এটাকে যদি রাউন্ড করি তাহলে 3 যাবে। এখন এটাকে যদি আমরা 2.4 করি, সেক্ষেত্রে আমরা এরকম 2 পাচ্ছি। ঠিক আছে, তার মানে 50-এর উপরে যদি 0.5-এর উপরে যদি থাকে, বা 0.5 থেকে শুরু হবে, যদি এরকম এখান থেকে শুরু হয়, তাহলে এটা নেক্সট নিয়ারেস্ট ভ্যালু যেটা, সেই ইন্টিজারটা এখানে আমরা পাবো। সেটা কিসের ক্ষেত্রে? রাউন্ডের ক্ষেত্রে। এরপরে আসতেছে
ডেসিমেল নাম্বারের ক্ষেত্রে আমরা কীরকম পেতে পারি, সাপোজ এই জিনিসটাকে আমরা রাউন্ড করবো 3.1449 সাপোজ। হ্যাঁ, এটা যেমন এই যে দশমিকের পরে 2 ঘর নেবে, 2 ঘরের আগে সে চেক করবে যে আমার এখানে কোনো কিছু রাউন্ড করার আছে কিনা। ওকে, সরি এটা সামনে চলে গেছে, 4টা এইভাবে ছিল। তো এখানে দেখা যাচ্ছে যে 2 ঘর পর আছে 14 আছে, এরপর আছে 49, তার মানে 50 পার হয়নি। যদি এটা 50 পার হয়, যদি এটা 59 করে দিই, তাহলে এটা 15 হবে। তো এই জিনিসটাকে রাউন্ড করে নিচ্ছি কত ঘর পর্যন্ত, 2 ঘর পর্যন্ত। এরপরে টাইমস বলতে আমরা হচ্ছে মাল্টিপ্লাই যেটা করা হয়, 2কে 2 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে টাইমস। আমরা এভাবে লিখতে পারি যে 2 × 2 4। এর পরবর্তীতে আমরা হচ্ছে মিডিয়া এবং অন্যান্য যে আমাদের ফিল্টার আছে এগুলো নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।